আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব জেসন সম্পর্কে। এপিআই এবং জেসনটা কি? তো জেসনটা হচ্ছে মূলত আমরা যখন ক্লায়েন্ট সাইড থেকে অথবা কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে অথবা মোবাইল থেকে যখন কোনো কিছু একটা সার্ভার সাইটে পাঠাই, সিম্পল আমি যদি এইখানে আমার এই যে এই এই পিক্সো ডেজি ইউআই এর মধ্যে ক্লিক করি, ঠিক আছে? এই যে ক্লিক করার পর যে এই যে আউটপুটটা পেলাম, এটা কিন্তু সহজেই হয়েছে না। এটা আমার কাছে রিটার্ন হিসেবে আসতে, আউটপুটটা আমার কাছে আসতে এখানের মধ্যে অনেক কিছু কাজ হয়েছে। কাজগুলা কি কি হয়েছে? যখন আমি এখানে ক্লিক করছি তখন সেটা ক্লায়েন্ট সাইড থেকে সেটা সার্ভার সাইড গেছে। সার্ভার সাইড থেকে সেটা ডাটাবেজের মধ্যে গেছে। ডাটাবেজের মধ্যে গিয়ে এই যে এই ডাটাটা আছে না, এই ডেজি ইউআই, সেই ডাটাটাকে সে খুঁজে বের করছে। খুঁজে বের করে সে আমাকে সার্ভার সাইড থেকে হয়ে আবার আমার ক্লায়েন্ট সাইডে আমাকে সেটা আউটপুট হিসেবে দেখাইছে। এই জিনিসটা কয়েক মিলি সেকেন্ডের ভিতরে হয় বিধায় আমরা সেটা টের পাই না। তো আমাদের কাছে যে ডাটাটা আমাদের কাছে পাঠায়, এই ডাটাটা কিন্তু আমাদের কাছে অনেকভাবে আসতে পারে। সেটা হচ্ছে প্লেন টেক্সটের মাধ্যমে অথবা এক্সএমএল এর মাধ্যমে অথবা জেসন, জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশনের মাধ্যমে আমাদের কাছে আসতে পারে। তো ওই জেসনটা কি? সো ওই জেসনটা জানার জন্য আমরা এখানে যেতে পারি। যাওয়ার পর আমরা এখানে যদি নরমাল কোনো একটা ফাংশন লিখি, ঠিক আছে? এটাকে আমি এখানে একটু কন্ট্রোল এক্সে আমি এটা কেটে দিলাম, ঠিক আছে? অবজেক্টটা রাখলাম সময়টা একটু বাঁচানোর জন্য। সিম্পল। তো নরমালি মনে করেন আমি এখানে একটা অবজেক্ট লিখলাম। তো এই অবজেক্টে যদি আউটপুটটা আমি দেখার চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে আমি নরমালি একটা অবজেক্ট পেলাম। তো এই অবজেক্টটাকে যদি আমি জেসনে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে কি করা লাগতে পারে? সেই ক্ষেত্রে আমি এখানে এই যে কনস্ট্যান্ট স্ট্রিংইফায়ার, জেসন ডট স্ট্রিংইফাই নামে একটা মেথড আছে। ওই মেথডের ভিতরে আমি আমার পার্সন অবজেক্ট নামক যে পার্সনটা আছে না, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কনসোল ডট লগ স্ট্রিংইফাইডটাকে আমি কনসোল লগ করি যদি, সেই ক্ষেত্রে আমি কি পাই? সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে দেখেন পার্থক্যটা একটু লক্ষ্য করি। এটা হচ্ছে আমার নরমাল ফাংশন কনসোল লগ করছি। এখানে স্ট্রিংইফাইড করার পর আমি কনসোল লগ করছি। এক্ষেত্রে কি করছি আমার এখানে নরমালের ক্ষেত্রে কিন্তু আমি নরমাল একটা অবজেক্ট পাইছি, কোনো সমস্যা নাই। কিন্তু স্ট্রিংইফাইড এর ক্ষেত্রে আমার সবকিছু স্ট্রিং করে দিয়ে দিছে আমাকে। স্ট্রিং এর ভিতরে এই যে অবজেক্টটাকেও প্রপার্টিটাকেও আমাকে স্ট্রিং এর ভিতরে দিয়ে দিছে, তারপর ভ্যালুটাকেও। এই যে প্রপার্টিটাকেও ভ্যালুটাকে। তো এই ক্ষেত্রে কি করছে? শুধুমাত্র আমাকে কোনো নাম্বার ছাড়া, ওকে? আমাকে শুধুমাত্র কোনো নাম্বার অথবা বুলিয়ান মান ছাড়া আমাকে সবকিছু কিন্তু স্ট্রিংগিফাইডে কনভার্ট করে দিয়ে দিছে। তো এখানে যদি আমি দেখার চেষ্টা করি, আমার এখানের মধ্যে আমি যদি আরেকটা নেই, ওকে? এই যে এখানে কিন্তু আমি আরেকটা অবজেক্ট নিছি। অবজেক্টটা কি? যে শপ নামে একটা অবজেক্ট নিছি, যেখানে ওনার দিলাম ইমাম। অ্যাড্রেসের মধ্যে আমি আরেকটা অবজেক্ট নিলাম, তারপর প্রোডাক্ট নিছি, প্রপার্টির ভিতরে একটা এরে নিছি, তারপর প্রাইস নিলাম আমি একটা নাম্বার টাইপ, তারপর ইজ ওপেন ট্রু, ইজ নিউ ফলস। এটাকে দেওয়ার পর আমি এখানে সব স্ট্রিংইফাইডটাকে আমি যদি এখন কনসোল লক করি তাহলে কি হবে? আচ্ছা, এর আগে আমি এটাকে একটু কমেন্ট করি। আমি একটা নরমাল অবজেক্টটা দেখার চেষ্টা করি। এই এটা হচ্ছে আমার নরমাল অবজেক্ট, ঠিক আছে? যে ওনার ইমাম, অ্যাড্রেস, রোড, ২ নং পুল, ডিভিশন সিলেট, কান্ট্রি বাংলাদেশ, প্রোডাক্ট আইফোন, স্যামসাং, ওপ্পো, প্রাইস বাজার, এইসব হচ্ছে নরমাল ইনফরমেশন। যদি আমি এটাকে স্ট্রিংগিফাইড করার পর অবজেক্টটাকে দেখতে চাই, সেক্ষেত্রে কি ঘটলো এখানে দেখেন। আমার যে এই যে আওনার নামে একটা, এই যে আওনার যে প্রপার্টিটা, এটা একটা অবজেক্ট হয়েছে। তারপর ইমাম একটা অবজেক্ট হয়েছে। যে এই যে অ্যাড্রেস নামক যে প্রপার্টি ছিল, এটা অবজেক্ট। মানে এক কথা সবগুলাকে কিন্তু অবজেক্ট করে ফেলছে, স্ট্রিংগিফাইড করে ফেলছে একমাত্র এই যে
ফলস ভ্যালুটাকে অবজেক্ট করছে না, আর এইটা হচ্ছে নাম্বারটাকে স্ট্রিংফাইড করছে না। তো আমরা যদি আমাদের ব্রাউজারের মধ্যে যাই, ব্রাউজারের মধ্যে যদি ইন্সপেক্ট করি, এখানে আমি যদি এই যে কনসোল ষোলো ষোলো বাবা, এখানে যদি আমি ও মাই গড, এখানে এত কিছু কি আসলো, আছে সবগুলো ডিলিট দিয়ে দিলাম, ক্লিয়ার করছি। ওকে, এখানের মধ্যে আবার আমি আমার কাজ করতে পারি। তো আমরা যদি আমাদের ব্রাউজারের মধ্যে এটা দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে কি আমি আমার অবজেক্টটাকে কপি করে নিয়ে আসি। তো আমার অবজেক্টটা কি ছিল, এই যে কনস্ট্যান্ট, এখান থেকে এতটুকু। তো কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি যদি আমার ব্রাউজারের মধ্যে পেস্ট করি, তাহলে ব্রাউজার আমাকে কি দিবে, এন্টার দিই, বাই ডিফল্ট আমাকে আনডিফাইন্ড, বাট আমি যদি কনসোল ডট লগ দিই, এই যে কনসোল ডট কনসোল ডট লগ, আমি যদি এখানে সবটাকে দিয়ে দিই, আমাকে কি দিছে, আমাকে এখানে একটা অবজেক্ট দিছে। তো নর্মালি যেটা দেখানোর কথা, এখানে আওনারের ভিতরে আছে ইমাম, অ্যাড্রেসের ভিতরে আছে একটা অ্যাড্রেসের ভিতরে আছে একটা অবজেক্ট, তারপর প্রোডাক্টের ভিতরে আছে একটা এরে যার 3টা ইন্ডেক্স আছে, আর প্রাইসের তো এটা তো ঠিক আছে। এটা যদি আমি এক্সপান্ড করি, তাহলে কিন্তু দেখেন আমি অনেকটা ডাটাবেজের মতো সবকিছু আমি পাইতেছি। তো এখানে যে অ্যাড্রেসের ভিতরে যদি আমি ঢুকি, ঢোকার পরে যে রোড 2 নং ফুল কান্ট্রি বাংলাদেশ ডিভিশন সিলেট, তারপরে যে প্রোটোটাইপিক্যাল চেঞ্জ দেখছিলাম যে আমরা অবজেক্ট অবজেক্ট হ্যাজ অন প্রপার্টি, হ্যাঁ এগুলা, তারপরে যে এখানে প্রোডাক্ট, এগুলো সব কিছু পাইতেছি। তো এখন যদি আমি কনস্ট্যান্ট সব.json equal to truth সব.json dot stringify, json dot stringify কাকে করি, যদি আমি সবকে করে দিই, সবকে করি, সবকে করি, তখন কনসোল লগ করে দিই, কনসোল ডট লগ সব.json। দেখেন এটাকে কিন্তু আমি ওই এক্সপান্ডেবল আকারে পাই না, এই যে এখানে যে এক্সপান্ডেবল ভাবে পাইছিলাম এইভাবে পাই না, আমি এখানে সবগুলো স্ট্রিং আকারে পাইছি। তো স্ট্রিং আকারে পাইছি, তো এটাকে কিন্তু এখন একটা এরে পাইছি। যাই হোক, তো আমাদের এই মেইন কোডের মধ্যে যে এই যে স্ট্রিংগিফাইড আছে না, সাপোজ আমার এই স্ট্রিংগিফাইডটাকে আমি আবার পূর্বের রূপে নিয়ে নিতে চাই, এক্ষেত্রে আমি ইউজ করব পার্স। অনেক কাছে না ইন্টিজারকে কনভার্ট করে নিয়ে আমরা পার্সে, আবার পার্সকে কনভার্ট করতে ইউজ করি ইন্টিজার, এটা অনেকটা এরকম টাইপের। তো কনস্ট্যান্ট সবকে আমি আবার অবজেক্ট আকারে ফিরিয়ে নিতে চাইলে আমি জানতে পারি যে জেসন জেসন ডট পার্স পার্স
পার্স এখন কাকে দেবো? এখন কিন্তু ওই অবজেক্টটা নেই, যে স্ট্রিংগিফাইড হয়েছে তাকে দিব। সব স্ট্রিংগিফাইডকে দিয়ে দিব। তারপরে এখানে তুমি কনসোল ডট লগ রিভার্স অবজেক্ট কে হয়েছে, সব অবজেক্ট হয়েছে। তো এখানে যদি আমি আউটপুটটা দেখার চেষ্টা করি, এই যে রিভার্স অবজেক্ট কে, এটা কিন্তু আবার পূর্বের ফিরে আসছে। দেখেন প্রথম অবজেক্ট, তারপর স্ট্রিংগিফাই হয়েছে, আবার জিসন ডট পার্স করছি, আবার অবজেক্ট আকারে ফিরে আসছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।